আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় রোদ উঠছে, তাই ভাবছি আজকে কিছু লোক নিব নিয়ে দেখি ভুট্টা পেকে গেছে আর ভুট্টা ক্ষেতের মধ্যে পানি এসে গেছে। তাই ভাবছি আজকে ভুট্টাগুলো উঠাইবো, দেখি কতটুকু উঠাইতে পারি। তো আজকে লোক আসবে, মানে দেখি কতটুকু উঠাইতে পারি। কিছু ভুট্টা তলে পড়ে গেছে, ওগুলা নষ্ট হয়ে গেছে। মানে কিছু উঠাইছি আর কিছু তলে পড়ছে, এগুলা তো আর ভিতরে যায় এত ওঠানি সম্ভব না। অল্প জায়গা হইলে উঠাইতে পারতাম, সেই জন্যই ভাবছি আর দেখি কতটুকু ওঠে। আগে নিচু জমিটুকু আগে উঠাবো, কারণ ওইদিকে অল্প উঁচা আছে, ওই দিক দিয়ে পাশে উঠাবো। এইখান দিয়ে পানি বেশি, পানি কিছু কমছে, পানি আরও হয়েছিল, পানি কিছু কমছে। আমাদের পাশে একটা খালের মতন আছে, তার মানে ওই দিক দিয়ে মাছ মারা যখন নাকি ওরা গেটটা বন্ধ করে দেয়, তখন এই পানি আমাদের এদিকে চলে আসে। তাই গেটটা বড় ই করে দিছে, তখন সেই জন্য পানি অল্প কমছে। দেখি কতটুকু উঠাইতে পারি। কাজের জন্য এই ভুট্টার মাথাগুলো কাটতে পারি নাই, ওই ভাবে এখন উঠে ফেলবো। আর এখন রাইখা লাভ নাই। আর জমিতে কি আছে, যোগ আছে, সেই জন্যই এই বুট জুতা পাই দিয়ে আসছি, গাম বুট। এটা পাই দিলে কি পায়ে কাদাও লাগে না, পানি হলেও প্রবলেম নাই। তাই আমি সকালে আসছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর 1 বিঘায় কতখানি ভুট্টা হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। চলেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আর আমার কাকায় কি করছে জানেন, এই পানি আসার ভয়ে কি করছে, ভুট্টাগুলো পুরাপুরি পাকেও নাই, খোসাগুলো পুরা কাঁচাই আছে। তাড়াতাড়ি উঠান শুরু করে দিছে। ওই দিক দিয়ে আমার কাকার জমি, উঁচু জমির পরেই ওই দিক দিয়ে আমি দেখাইতেছি। ভুট্টার খোসাগুলো কি হয়েছে, এই যে এরকম কালার আছে, এরকম পুরোপুরি একদম সাদা হয় না, এরকম সাদা হয় নাই। আমি কিন্তু সাদা করে তুলছি সব, এগুলো উঠেছি। সাদা করে উঠাইলে কি হয়, যখন নাকি মেশিনে ভাঙাইবে তখন ভুট্টাগুলো নষ্ট হবে না। আর ওই কাঁচা থাকতে অবস্থায় উঠাইলে অনেক ভুট্টা কি হয়, ফাঁকি হয়ে যায়। এদিক দিয়ে আরো পানি বেশি, এদিক দিয়ে পানি বেশি, এদিক দিয়েও মাথাগুলো কাটাও নাই। এত মাথা কাটা সম্ভব না, তাই আমাদের আশেপাশের লোকেও কেটে কেটে নিয়ে গরুরে দিতেছে। ওই দিক দিয়ে ওইগুলো আমার কাকার জমি, কাছে আছে, এরকম অবস্থায় উঠে ফেলছে, এইরকম অবস্থায় উঠাইতেছে। একটুখানি এই পাথরের থেকে এদিকে আমার কাকার জমি, আর আমার এইখান থেকে উঠে ফেলছি। এগুলা সব আমাদের একদম ওই মাথা পর্যন্ত, এগুলা আমাদের। এগুলা অল্প উঁচু জমি, এগুলা পানি নাই, তাই এগুলা অল্প দেরি করে উঠাইবে। আগে নিচু জমি পানির জমির টুকা উঠে শেষ করে পরবর্তীতে এটুকু উঠাইবে। দেখি 1 বিঘা জমিতে কতখানি হয়, আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আরও লোকগুলা মোটামুটি 8টা বাজলে আসবে। এখন তো সময় আপনার
ছয়টা ছয়টা বাজে। আমি সকাল 5টায় আসছি খেতে জমিতে। ইতিমধ্যে উঠান শুরু করছি, এই বস্তাবন্দি করছি, কিছু উঠান শুরু করছি। আর এই যে গাছগুলা যে দেখতেছেন, এগুলা তার মানে একটা পুকুর, 12 বিঘা জমির। আর এই পুকুরের সাথে একটা ঘটনা আছে। ওইটা আমাদের মানে বাড়ি, আর এটা হলো পুকুর। পুকুরে এই কোণার থেকে এটা আমাদের বাড়ি, আর এটা হলো পুকুরের একটা কোণা। এই পুকুরে কি হয়েছিল, মোটামুটি 5-6 বছরের মতন হলো। মানে আমাদের এই জায়গায় একটা অনুষ্ঠান ছিল, সেই দিনকে রাত্রে কী হয়েছে আমি আপনাদেরকে দেখাইছি। সেদিনকে রাত্রে কী হয়েছে, এই যে এই দিক দিয়ে একটা মানে 12 বছর মতন একটা ছেলে কেরাদানি মায়েরা এইদিকে থেয়ে দিছিল। এই যে ঠিক এই যে এই জায়গাটার মধ্যে, ঠিক এই যে এটা হলো পুকুরের কোণা, ওইটা হলো আমাদের বাড়ি। ঠিক এই জায়গাটার মধ্যে কেরাদানি মায়েরা থেয়ে দিছিল। এখনো মানে কেস চলতেছে, কি হয় জানি না। পুলিশে তদন্ত করতে আছে, কিন্তু আমাদের গ্রামের লোক পুরা আতঙ্ক হয়ে গেছিল। মানে এরকম একটা ঘটনা কোনোদিন দেখে নাই, আর আমাদের চোখের সামনে দেখছি। মানে যেটা আমার বাড়ির পাশেই একটা ছোট বাচ্চা এরা জানি মাইরে ফালাইতে দিছিল, সেই জন্য দিক দিয়ে আসা ভয় লাগে। মানে এখন ভয় নাই, আগে কিছুদিন ভয় লাগছে। মানে পুরা গ্রামের মানুষ ভয় পাইছে। মানে সন্ধ্যা হওয়ার লগে লগে সবাই মানে ঘুমিয়ে গেছে, মানে রাত্র অন্যদিকে চলাফেরা করে নাই। মানে আজব একটা ঘটনা ঘটছিল। তো যে লোকটা আসার কথা ছিল সেই লোকটা আসে নাই। মানে আজকে আমাদের আসামে ভোট গণনা হইল, তাই গাড়ি মোটর বন্ধর জন্য আসতে পারে নাই। আমাদের বাড়ি থেকে ওনার বাড়ি হচ্ছে মোটামুটি প্রায় 20 কিলোমিটারের মতন, তো সেই জন্য আসতে পারে নাই। তাই আমি আর আমার ছোটো ভাই মিলে আধা বিঘার মতন উঠে ফেলছি। আধা বিঘা মানে আমাদের আসামে আধা বিঘা হলো 100 নেশা হলো 1 বিঘা, 50 নেশার মতন উঠাইছি আমি। ওখানে ভুট্টাগুলো উঠাইছি, উনি আমার ছোটো ভাই। দেখেন এই আরও বস্তা বন্দি করছি ভুট্টাগুলো, দেখেন কালারও কিন্তু মার্শাল্লাহ চমৎকার কালার হয়েছে। খালি এইটুকু উঠাই নাই, আরও আছে এই দিক দিয়ে, মানে ওই দিক দিয়ে উঠাইছি। আর আপনারা কমেন্ট করে বলবেন যে কত কুইন্টাল মাকড় হইতে পারে আধা বিঘা জায়গায়। এখানে অ্যাকচুয়ালি ভুট্টা করা লাভ না লস আমরা আপনারা দেখেই বুঝতে পারবেন। এতে কিন্তু উঠানো হয়েছে। চলেন কতখানি হইলেও ভুট্টা আমি দেখাই, আর লাভ লসের হিসাবটা আপনাদেরকে আমি দিব। আমার কত টাকা খরচ হইলো আর কত টাকা বিক্রি করতে পারি, চলেন কতখানি ভুট্টা হইলো দেখাই। আপনারা কমেন্ট করে বলবেন কতখানি হইতে পারে, কত কুইন্টাল, অবশ্যই বলবেন কমেন্ট করে। বস্তা বন্দি করে করে বাড়িতে নিছি, দেখেন এতখানি আরও অম্বরে এক উঠানে আছে। আপনারা অনুমান করেন যে কতখানি ভুট্টা হইতে পারে, কমেন্ট করা সবাই বলবেন আসলে ভুট্টা করা লাভ না ধান করা লাভ। আপনারা কমেন্ট করে বলেন কত কুইন্টাল হইতে পারে। আর জমি তো দেখেছি আপনাদেরকে কতখানি উঠেছি। আসসালামু আলাইকুম।